হ্যালো এভরিওয়ান, রকমারি রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমরা তৈরি করব টক ঝাল আমরার আচার। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। প্রথমে আমড়াগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিব। এখানে আমরা নিয়েছি নাগামরিচ, হলুদ গুঁড়ো, জিরা এবং ধনিয়ার গুঁড়ো, আদার গুঁড়ো, মরিচের গুঁড়ো, পাঁচ মশলার গুঁড়ো, সরিষার গুঁড়ো এবং রসুন। আমরা এখানে নিয়েছি সরিষার তেল। আমরা প্রথমে কেটে রাখা আমড়াগুলোকে গরম পানিতে সিদ্ধ করে নেব। যে পানিতে আমরা সিদ্ধ করব সেখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 10 থেকে 15 মিনিট পর সিদ্ধ আমড়াগুলো আমরা একটি ছাঁকনিতে ছেঁকে নিব। আমরা একটি পাত্রে সরিষার তেল গরম করে নেব। এখানে আমরা শুধু রসুন এবং নাগামরিচটা বাদ রেখে বাকি মশলাগুলো সব তেলের মধ্যে দিয়ে দিব। এখানে লবণ আপনারা পরিমাণ মতো ইউজ করবেন। আর যেহেতু লবণ আমরা একবার সিদ্ধ করার সময় দিয়েছি, তাই এখানে আমরা পরিমাণটা একটু কম দিচ্ছি। আর এখানে নাগামরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। যেহেতু আচারটা টক ঝাল, তাই আমরা এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এবার মশলাটা কিছুক্ষণ ভুনার পর আমরা এর মধ্যে সিদ্ধ করে রাখা আমড়াগুলো ঢেলে দিচ্ছি। আমি এবার এখানে সাদা সিরকা 1 কাপ দিয়ে দিব। যেহেতু আচারটা আমরা অনেক দিন সংরক্ষণ করব, তাই আমি এখানে ভিনেগার ইউজ করছি। এবার আমরা এখানে কেটে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমরা ভালো করে নেড়ে 10 মিনিটের জন্য আঁচে রেখে দিচ্ছি। আমরা এখানে আরও কিছু পরিমাণ সরিষার তেল দিচ্ছি। যেহেতু আমরা এটা অনেক দিন সংরক্ষণ করব, আপনারা এটা বয়মে সংরক্ষণ করতে পারেন, তাই আমরা সরিষার তেলটা একটু বেশি দিচ্ছি। এবার আমরা কেটে রাখা নাগামরিচগুলো দিয়ে দিব। এখানে আপনার নাগামরিচের পরিমাণটা কমাতেও পারেন অথবা বাড়াতে পারেন, এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে। এবার আমরা 2-3 মিনিট এভাবে নেড়ে আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দেব। সো হয়ে গেল আমাদের টক ঝাল আমড়ার আচার।